হ্যালো বন্ধুরা, দেখো আমরা পুরুলিয়ায় যাচ্ছি। আমি অন্য সময় আমি দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাই, কিন্তু জয়পুর ফরেস্ট দিয়ে আমি খুবই কম গেছি, একবার দুবার গেছি, কিন্তু আজ ইচ্ছা হলো জয়পুর ফরেস্ট দিয়ে যাই। তো তোমরা দেখো, জয়পুর ফরেস্টটা অনেক লম্বা রাস্তা এবং এখানে মাঝে মাঝে হাতি, বাঘ, মাঝে মাঝে হরিণ, সব কিছুই বেরায়। তো আমরা আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার মাঝখানে আমি দেখলাম একটা পুলিশ ছিল, কিছু দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে। ঠিক আছে, চেকিং করাটা খারাপ জিনিস না, চেকিং করাটা ভালো, আমি বলবো চেকিং করুক। গাড়ির কাগজপত্র ঠিক রাখা দরকার, সেটা আমাদের দায়িত্ব, যে গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকলে পুলিশ তো চেকিং করবেই। এই জয়পুর ফরেস্ট দেখতে লোক দূর দূর থেকে আসে। তোমরা দেখো, ছোট ছোট বাম্পারও আছে। এই রাস্তাতে যদি রাত্রিবেলা কেউ আসে, সে তো আরো অনেক বেশি মজা পাবে, কারণ রাত্রিবেলা এখানে দেখো কোনো লাইট নেই, পুরো চারিদিকটা অন্ধকার। আর এই চারিদিকটা অন্ধকার অবস্থাতে যখন গাড়ি চালিয়ে যাব গাড়ির লাইট দিয়ে, একটা আলাদাই সৌন্দর্য লাগে, মানে আলাদা একটা মজা। আগে শুনেছি এটা আমিও, আগে এই জঙ্গলে নাকি ডাকাত, চোর এসব দাঁড়িয়ে থাকতো এবং গাড়ি ফাড়ি ছিনতাই করতো, লুট করে নিত, কিন্তু সেদিক থেকে এখন এসব কিছুই হয় না। কারণ এখন সারাক্ষণ পুলিশ রাউন্ড মারতে থাকে, এবং সেটা পুলিশদের জন্যই হয় না, এবং আমাদের সমাজও এখন যথেষ্ট উন্নত হয়ে গেছে, এখন এসব কেউ করে না। তাও কিছু কিছু জায়গায় থাকে নিজের সেফটি নিজের কাছে, এর জন্য পুলিশরা আমাদের সাহায্য করতে থাকে, ঘুরতে থাকে সারাক্ষণ সব দিক থেকে। এবং তোমরা যদি কখনো বাসেও আসো, মানে কলকাতা টু পুরুলিয়া যদি রুটের বাসে ওঠো ধর্মতলা থেকে, তো তোমরা এই ফরেস্টের ভেতর দিয়েই তোমরা এই গাড়িটা, নাইট সার্ভিস বাসগুলো এই রাস্তা দিয়েই যায়। এবং এই রাস্তাতে একটা মজা আছে, যাদের প্রাইভেট গাড়ি আছে, এই রাস্তায় কোনো টোল নেই। তোমরা যদি ভাবো যে আমরা টোল স্কিপ করে যাব, তাহলে এই রাস্তাটা চুজ করতে পারো। ভালো রাস্তা, সুন্দর রাস্তা, অনেক লম্বা ফরেস্ট, ফুল এনজয় আমরা করছি। গাড়ি এখানে মিনিমাম 70, 80, 60 মধ্যে চালানো উচিত, কারণ মাঝে মাঝে বাম্পার আছে, একটু জার্ক হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখনো প্রায় 3 মিনিট হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি 80-র ওপরে। 80-র ওপর দিয়ে আমি 3 মিনিট ধরে আমি জয়পুর ফরেস্টে যাচ্ছি। তার মানে কত লম্বা ফরেস্টটা বুঝতেই পারছো। এই ফরেস্টটা নাকি আগে আরো লম্বা ছিল, প্রচুর লম্বা। সেখান থেকে এখন গাছ কেটে কেটে, গাছে চুরি করতে করতে, কাঠ চুরি করতে করতে এসব হয়েছে। যাক, মনে হয় এখান থেকে শেষ, না এখনো শেষ হয়নি, আরো আছে। যাক, ভিডিওটা আমি আর অত লং করলাম না।